এটি শুধু একজন অভিনেত্রীর গল্প নয়, এটি একটি লেভেলের শক্তির গল্প। একটি ইমেজ কিভাবে তৈরি হয়, কিভাবে ছড়ায় এবং কিভাবে একটি ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। জ্যাকুলিন ফার্নান্দেস, কন্ট্রোভার্সি কুইন। আমরা সবাই এই শিরোনাম দেখেছি, কিন্তু প্রশ্ন হলো, এই লেবেল কি হঠাৎ তৈরি হয়েছে, নাকি ধীরে ধীরে বছর বছর ঘটনার ঘটনায় মিডিয়ার ন্যারেটিভে জনমতের স্তরে গড়ে উঠেছে একটি ইমেজ। এই গল্প শুরু হয় গ্ল্যামার দিয়ে, একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা থেকে। একজন তরুণী, যিনি ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেস, শুধু একজন অভিনেত্রী নন, বরং একটি ব্র্যান্ড, একটি ব্যক্তিত্ব, একটি পাবলিক ফিগার। তার পরিচয়ের প্রথম বড় স্তর ছিল মিস ইউনিভার্স শ্রীলঙ্কার বিজয়। একটি দ্বীপ দেশ শ্রীলঙ্কা থেকে বলিউডে প্রবেশ। এটা কোনো সাধারণ যাত্রা নয়, এটি ছিল উচ্চাকাঙ্ক্ষা, সৌন্দর্য এবং আন্তর্জাতিক আকর্ষণের মিশ্রণ। যখন তিনি প্রথম বলিউডে প্রবেশ করেন, তখন তার ইমেজ ছিল বাবলি, চেয়ারফুল, নন কন্ট্রোভার্সিয়াল। বিশেষ করে তার ব্রেক থ্রু আসে মার্ডার 2 ছবির মাধ্যমে, যেখানে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। তারপর একের পর এক বাণিজ্যিক সফল প্রজেক্ট, হাউসফুল 2, কিক এবং ইন্ডাস্ট্রির বড় তারকাদের সঙ্গে কাজ, বিশেষ করে সালমান খানের সঙ্গে স্ক্রিন কেমিস্ট্রি। এই সময়ে তার পাবলিক ইমেজ ছিল গ্ল্যামারাস কিন্তু বিতর্কমুক্ত। কিন্তু এখানেই শুরু হয় সূক্ষ্ম পরিবর্তন। প্রথমে ছোট ছোট গসিপ, মিডিয়ার পাতায় নাম আসা, সোশ্যাল মিডিয়ার জল্পনা। বলিউডে একটি অলিখিত নিয়ম আছে, যত বেশি জনপ্রিয়তা তত বেশি নজরদারি। তো জ্যাকুলিনের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটে। প্রথম দিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা রিউমার ছড়াতে শুরু করে। সম্পর্ক, বন্ধুত্ব, ইন্ডাস্ট্রি কানেকশন, সবকিছু ধীরে ধীরে মিডিয়া আলোচনার বিষয় হয়ে ওঠে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়ে কোনো বড় কেলেঙ্কারি ছিল না। তবুও গসিপ কালচার তার চারপাশে তৈরি হতে থাকে, কারণ বলিউড মিডিয়া একটি ন্যারেটিভ তৈরি করতে ভালোবাসে। আর জ্যাকুলিন ছিলেন সেই ন্যারেটিভের জন্য পারফেক্ট সাবজেক্ট। বিদেশি ব্যাকগ্রাউন্ড, গ্ল্যামার, হাই প্রোফাইল সার্কেল এবং একটি রহস্যময় ব্যক্তিত্ব, এভাবেই ধীরে ধীরে তার নামের সঙ্গে হালকা বিতর্ক শব্দটি যুক্ত হতে শুরু করে। কখনো ফটোশুট নিয়ে আলোচনা, কখনো লাক্সারি লাইফস্টাইল নিয়ে প্রশ্ন, কখনো ইন্ডাস্ট্রি কানেকশন নিয়ে গসিপ। এগুলো বড় বিতর্ক ছিল না, কিন্তু মিডিয়া মনস্তত্ত্বে একটি প্যাটার্ন তৈরি করছিল। এখানেই একটি মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে। যখন কোনো সেলিব্রিটির নাম বারবার গসিপে আসে, জনমনে একটি ধারণা তৈরি হয়, তার চারপাশে কিছু না কিছু হয়ই। এটাই ছিল কন্ট্রোভার্সি কুইন লেভেলের প্রথম বীজ। তো আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি। তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়, ফ্যাশন ফরওয়ার্ড, গ্লোবাল ইমেজের অধিকারী, যা তাকে অন্য অভিনেত্রীদের থেকে আলাদা করেছিল। কিন্তু একই সাথে এই উচ্চ দৃশ্যমানতা তাকে সহজ টার্গেট বানিয়েছে, কারণ আধুনিক সেলিব্রিটি কালচারে ভিজিবিলিটি ইকুয়ালস ভালনারেবিলিটি। একটি ছোট্ট ভুল, একটি ভুল ছবি, একটি ভুল অ্যাসোসিয়েশন, এবং তা হয়ে যায় ভাইরাল ন্যারেটিভ। এবং ঠিক এভাবেই ইনোসেন্ট মিসশেপ ধীরে ধীরে কন্ট্রোভার্সি প্যাটার্নের রূপ নিতে শুরু করে। তখনও কেউ তাকে কন্ট্রোভার্সি কুইন বলেনি, কিন্তু মিডিয়া ফ্রেমিং শুরু হয়ে গিয়েছিল। একজন রাইজিং স্টার থেকে একজন হেডলাইন ম্যাগনেট হওয়ার যাত্রা, নিঃশব্দে, ধীরে কিন্তু গভীরভাবে। আর এই পর্যায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তৈরি হয় সেই ইমেজ যা পরবর্তী বড় ঘটনাগুলিকে আরো বড় করে দেখাবে। বলিউড ইতিহাসে বহু অভিনেত্রী বিতর্কে জড়িয়েছেন, কিন্তু জ্যাকুলিনের ক্ষেত্রে পার্থক্য ছিল তার ইমেজ ছিল অলওয়েজ ইন ডিসকাশন। এবং মিডিয়া সাইকোলজির একটি নিয়ম হলো, ওয়ান্স এ ন্যারেটিভ বিগিনস ইটস রিয়ালিটি স্টপ। এই ছিল রয়্যাল এন্ট্রান্স অফ কন্ট্রোভার্সি, যেখানে কোনো বড় স্ক্যান্ডেল ছাড়াই শুধু গসিপ, মিডিয়া ফ্রেমিং এবং পাবলিক কৌতূহল একটি ভবিষ্যৎ লেভেলের ভিত্তি তৈরি করেছিল। একটি লেভেলে যা পরবর্তী তার ক্যারিয়ার, ব্র্যান্ড এবং পাবলিক ইমেজকে গভীরভাবে প্রভাবিত করবে। এটি শুধু একজন অভিনেত্রীর গল্প নয়, এটি একটি লেভেলের শক্তির গল্প। একটি ইমেজ কিভাবে তৈরি হয়, কিভাবে ছড়ায় এবং কিভাবে একটি ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়, তার বাস্তব বিশ্লেষণ। দ্য টাইম অরাকলে আমরা শুধু গল্প বলি না, আমরা গল্পের ভেতরের সত্যকে বিশ্লেষণ করি। কারণ প্রতিটি শিরোনামের আড়ালে থাকে একটি গভীর বাস্তবতা, আর সেই বাস্তবতাই আমরা তুলে ধরি তথ্য, বিশ্লেষণ এবং গভীর স্টোরি টেলিং এর মাধ্যমে।